আমরা যে সকল সাইট দেখি, যে সকল সাইটে রেজিস্ট্রেশন করা যায়, সেই সব সাইটে কি আমাদের সাইটের মতো রেজিস্ট্রেশন প্যানেল আমাদের, যেমন আমাদের যে রেজিস্ট্রেশন প্যানেলটা যদি আমরা আরেকবার দেখি, এটা খুবই একটা বোরিং একটা প্যানেল। ওয়ার্ডপ্রেস সরি ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট রেজিস্ট্রেশন প্যানেল, এই ধরনের বোরিং প্যানেল, এই বোরিং রেজিস্ট্রেশন প্যানেল, এটা তো আসলে সাইটকে একটা প্রিমিয়াম ফিল দেয় না, বা একটা কাস্টম ফিলিংস পাওয়া যায় না, তাই না? তাহলে আমাদের সাইটের রেজিস্ট্রেশন প্যানেলটা হওয়া উচিত একটা কাস্টম এবং একটু গর্জিয়াস লুকের, একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস রেজিস্ট্রেশন পেজ থাকা উচিত আর কি আমাদের, তাই না? ওকে, তাহলে আমরা সেটাই দেখি যে কিভাবে একটা কাস্টম রেজিস্ট্রেশন পেজ বানানো যায়। এবং কোন ইউজার তো আর রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে playground.test এই সাইটের নামে গিয়ে এভাবে সরাসরি ইউআরএল চেঞ্জ করে এখান থেকে রেজিস্ট্রেশন যাবে, এইটা তো আসলে প্র্যাকটিক্যাল হইলো না জিনিসটা। হ্যাঁ, যে কোনো সাইটে সাধারণভাবেই কর্নারে একটা রেজিস্ট্রেশনের বাটন থাকে, সেখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের পেজ আসা উচিত। তাহলে আমরা এখন সেটাই করতে যাচ্ছি। কিভাবে করা যায় দেখি। এটা করার জন্য আমরা আমরা যে ফরমিনেটর একটা প্লাগইন ইনস্টল করছিলাম, যে মনে আছে নিশ্চয়ই, সেই ফরমিনেটর প্লাগইনের ফর্মস, এই ফর্মস সেকশনে যাব, ফর্মস সাব আইটেমে, এবং এখান থেকে আমরা ফর্ম ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফর্মের টেমপ্লেট আছে। এখানে একটা টেমপ্লেট হচ্ছে রেজিস্ট্রেশন টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটটা ইউজ করি। এটা কি নাম দিব? দিলাম এই একটা নাম। ওকে, ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে অলরেডি ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ফর্মে ইউজার নেম থাকবে, ইউজার নেম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। ওকে, এইটাই হলো একটা রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মের অন্যান্য যেসব সেটিংস সেগুলো একটু দেখে নিই। অ্যাপিয়ারেন্স, এখান থেকে এই আগের মতোই, এই যে ইউআইটা আপনারা নিতে চান, ফ্ল্যাট, আমি ফ্ল্যাট দিলাম। লেআউট, কালার্স সবগুলো সেভাবে থাক। ইউজার রেজিস্ট্রেশন ক্লিক করলাম। ডিফল্ট মেটা কিস, ইউজার নেম, ইমেল, সিলেক্ট ফিল্ড, ফার্স্ট নেম দরকার নাই, লাস্ট নেম দরকার নেই। ওকে, ওকে, বিহেভিয়ার, ইনলাইন মেসেজ, ওকে, সব কিছু ঠিক আছে। বাই ডিফল্ট যা কিছু আছে সব ঠিক আছে। আমি এটা পাবলিশ করে দিলাম। এখানে পাবলিশ করে দেওয়ার সাথে সাথে এখানে একটা শর্টকাট পাচ্ছি আমরা, সেই শর্টকাটটা কপি করলাম। এবার কপি করার পর আমরা পেজে গিয়ে একটা পেজ ক্রিয়েট করি। পেজের নাম দেই রেজিস্টার, অথবা নাম দিই মাই অ্যাকাউন্ট, পাবলিশ। এই মাই অ্যাকাউন্ট এই পেজে এখানে আমি শর্টকাটটা দিয়ে দিচ্ছি। পেস্ট করার সাথে সাথে শর্টকাটটা এখানে দেখাচ্ছে। ওকে, পাবলিশ, সেভ করে দিচ্ছি। এখন আমি অ্যাপিয়ারেন্সে যাব, মেনুতে যাব। মেনুতে গিয়ে কি করব? ওই যে মাই অ্যাকাউন্ট পেজ যেটা বানাইলাম সেটা মেনুতে অ্যাড করে দিব, সেভ করে দিচ্ছি। এবার আমি যদি কন্টেন্টে দেখি, এই যে এসে গেল। আমি এখন এখন যে কোনো ইউজার যখন সাইটে ভিজিট করবে, সাইটে ভিজিট করার অবস্থায় সে যদি রেজিস্ট্রেশন করতে চায়, মাই অ্যাকাউন্টে ক্লিক করবে। সরি, আমি এটা অলরেডি লগড ইন পেজ, তো আমি অলরেডি লগড ইন অবস্থায় আছি, এই জন্য আর এই ফর্মটা দেখাচ্ছে না। এটা ফর্মটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই লগড আউট ইউজার হিসেবে সাইটটা ভিজিট করতে হবে। এখন আমি যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি, এই যে রেজিস্ট্রেশন ফর্মটা দেখাচ্ছে। আচ্ছা, আমি এখন রেজিস্ট্রেশন করি। কি নামে রেজিস্ট্রেশন করবো? জিমি, জিমি @gmail.com, এবং পাসওয়ার্ড দিব মাই পাসওয়ার্ড, সহজ পাসওয়ার্ড দিচ্ছি। রেজিস্ট্রেশন হয়ে গেল। জিমি@gmail.com,
এখানে একটা মেইল চলে আসছে। এখন সে চাইলে লগ ইন করতে পারে। লগ ইন করার জন্য কি করতে হবে? আচ্ছা, এটা রেজিস্ট্রেশন হয়ে গেল। ও, বাই দ্য ওয়ে, আমার তো লগ ইনের একটা লিঙ্ক লাগবে, তাই না? আমি যদি লগ ইনের লিঙ্ক না দেই তাহলে এখান থেকে লগ ইন করা যায়, দেখতে পারেন। আহ, আচ্ছা, এই যে জিমি অলরেডি রেজিস্টার্ড ইউজার হয়ে গেল এবং লগ ইন করতে পারলো। আর কথা হচ্ছে, এই লগ ইনের জন্য আমাদের আসলে বাটন থাকা উচিত, বা এখান থেকে লগ ইন করতে পারা উচিত। তাই এই জন্য যেটা করব, এখানে রেজিস্ট্রেশনের একটা লেফট সাইডে রেজিস্ট্রেশনের প্যানেল এবং রাইট সাইডে একটা লগ ইন প্যানেল, অথবা উল্টাটা, লেফট সাইডে লগ ইন প্যানেল এবং রাইট সাইডে রেজিস্ট্রেশন প্যানেল রেখে দেবো। দিস ইজ দ্য প্ল্যান। ওকে, আসুন এটা করি তাহলে। আমরা আবার আরেকটা ফর্ম ক্রিয়েট করব এখন এবং আরেকটু যদি ব্যাখ্যা করি জিনিসটা, এখন এই পেজটা, মাই অ্যাকাউন্ট পেজটা, এই পেজটাতে শুধু রেজিস্ট্রেশন প্যানেলটা আছে। আমি এখানে লগ ইন ফর্ম বা লগ ইন প্যানেলটাও আনবো। তো লগ ইন প্যানেলটা আনার জন্য লগ ইন প্যানেল আগে ক্রিয়েট করতে হবে, বা লগ ইন ফর্মটা আগে ক্রিয়েট করতে হবে। তো সেই লগ ইন ফর্মটা আমি ক্রিয়েট করতেছি। সেই লগ ইন ফর্ম ক্রিয়েট করার পরে ওইটার যে শর্টকাট, ওটা এখানে বসাই দেবো, এইখানে। আচ্ছা, দেখি, নিউ ফর্ম, এই যে লগ ইন ফর্ম, এই যে লগ ইন ফর্ম ক্রিয়েট করতেছি, পাবলিশ করে দিই, যা আছে তাই থাক। এই যে শর্টকাট, এটা কপি করে কোথায় দিব? আচ্ছা, এটা আমি নিচেই দিই, এটার উপরেই দিই। এটার জন্য একটা সেট করে দিলাম। ওকে, হ্যাঁ, আবার একটু লগ আউট করি। লগ ইন, রেজিস্টার। আপনি যদি রেজিস্টার্ড ইউজার হয়ে থাকেন, অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনি লগ ইন ফর্মে গিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনি নিউ ইউজার হয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন করতে চান, তাহলে রেজিস্ট্রেশন প্যানেলের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করে নেবেন। দ্যাটস ইট। আচ্ছা, আমরা পেজটাকে আরেকটু সুন্দর করি। এই যে যেটা বললাম, যে লেফট সাইডে আমরা মাই অ্যাকাউন্ট দিব, সরি, লগ ইন ফর্মটা রাখবো, আর রাইট সাইডে রাখবো রেজিস্ট্রেশন ফর্ম। এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, কলামে গেলাম, আমি কলামটাকে এভাবে ভাগ করে নিলাম, হাফ কলাম। এবং এখান থেকে আমি ফর্মে যদি যাই, এই ফর্ম, এটা একটা গুটেনবার্গ ব্লক। এই ব্লকটা পাওয়া গেছে কিভাবে? ফর্মিডেবল যে প্লাগইনটা, ফর্মিডেবল যে প্লাগইনটা আমি ইউজ করতেছি, সেটা ইনস্টল করার পরে এটা পাওয়া গেছে। তো সিলেক্ট ফর্ম, এই যে রেজিস্ট্রেশন ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা, লগ ইন ফর্মটা কেন আসলো না, দেখতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিলাম, এটা ডিলিট করে দিচ্ছি।
সরি, এটা ডিলিট করে দিই, আমি আবার ফর্মটা সেট করি। এই যে লগ ইন ফর্ম, আসলে পেজটা ডিলিট দেওয়া হয় না, এই জন্য দেখাচ্ছিল না। এখানে আরেকটা রেজিস্ট্রেশন ফর্ম, এই তো। এখন ইউজাররা যেন বুঝতে পারে যে এটা লগ ইন ফর্ম, এই জন্য এখানে এটা কিছু লিখে দিই। এই হয়ে গেল। আমরা যদি পেজটা দেখি, কি সুন্দর আপনার একটা কাস্টম পেজ হয়ে গেল লগ ইন এবং রেজিস্ট্রেশন করার জন্য। অর্থাৎ কোনো জেনারেল ইউজার সাইটে এসে সে যদি লগ ইন বা রেজিস্ট্রেশন করতে চায়, সে মাই অ্যাকাউন্ট ট্যাবটাতে যাবে, সরি নেভিগেশন আইটেম যেটা মেনু আইটেম, এখানে ক্লিক করবে, করার সাথে সাথে সে লগ ইন এবং রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে গেল। সে যদি রেজিস্টার্ড ইউজার হয়ে থাকে, সে লগ ইন ফর্মের ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইন করবে, আর যদি সে নিউ ইউজার হয়ে থাকে এবং রেজিস্ট্রেশন করতে চায়, তাহলে সে এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে। দ্যাটস ইট।